এখন চলে এসেছি গুপ্তিপাড়া ঘাটে যাওয়ার আগে একটা বটতলাতে। আর যখনই এখান থেকে যাই এখানে অবশ্যই দাঁড়াই, কারণ এখানে কিছু জিনিস আমার খুবই ভালো লাগে। এখন আস্তে আস্তে দেখলাম ওখানে মন্দিরের সামনে কিছু হনুমান মানে ঠাকুরের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা কি করছে জানি না, ঠাকুরের পায়ের ধারে চুপচাপ বসে আছে। তো এটা একটা সত্যি অসাধারণ দৃশ্য, যার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখানো বলতে দেখুন, এটা একটা বট গাছ, আর বট গাছের নিচে এই যে ভোলেনাথের মন্দির দেখুন। একটা বট গাছ, বট গাছে ভোলেনাথের মন্দির, পুরো মন্দিরটা বট গাছের এই যে শিকড়গুলো দিয়ে তৈরি হয়েছে। পুরো ঘরটা, টোটালি ঘরটা দেখুন। পাশে কি দেখাই, টোটালি ঘরটাই তৈরি হয়েছে বট গাছের ডালপালা দিয়ে। দারুণ না ব্যাপারটা? অসাধারণ। দেখুন, এ দেখুন ভোলানাথ, এটা কোনো আর্টিফিশিয়ালি কিছু না, এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। তো এটা তো অলৌকিক ব্যাপার একটা থাকবেই এখানে। দেখুন, এটা পিছন সাইড, পুরো মন্দিরটাই তৈরি হয়েছে বট গাছের এইসব ডালপালা দিয়ে, মানে এগুলো এই যে ঝুড়িগুলো আছে, এই ঝুড়িগুলো দিয়ে। এই যে ঝুড়িগুলো মোটা হওয়ার পরেই তৈরি হয়েছে।